হ্যাঁ, আমি ডাবের জলটা বার করে নিয়েছি, তারপরে ছেঁকে নিয়েছি। এর সাথে আমি 1 টিস্পুন আগার আগার পাউডার মেশাবো। ডাবের পুডিং করছি, ডাবের জল দিয়ে পুডিং তৈরি করছি। সেই জন্য আমি ডাবের থেকে ডাবের জলটা বার করে ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে। ওর মধ্যে ময়লা টয়লা করতে পারে সেই জন্য। আর তার মধ্যে আমি আগার আগার পাউডার 1 চামচ, 1 টিস্পুন, এই চামচের 1 চামচ দিলাম। দিয়ে এটা মিশিয়ে একটু 2 মিনিট ফুটিয়ে নেব। এটা আমি আছে বসিয়ে দিয়েছি, এই ফুটে উঠলেই নামিয়ে নেব। হ্যাঁ, আমি ফুটিয়ে এটা নামিয়ে রেখেছি। 10 মিনিট এইভাবে রাখবো, তারপরে সেট করতে দেব। ডাবের জলটা আগার আগার পাউডার দিয়ে ফুটিয়ে 10 মিনিট রেখে তারপরে আমি এই কাচের বাটিতে আর একটা প্লাস্টিকের বাটিতে ঢেলে দিয়েছি। আপনারা বড় একটা জায়গায়ও দিতে পারেন। আর এর উপর আমি একটু নারকেল কোড়া স্প্রিঙ্কল করে দিয়েছি, কিন্তু সেটা না করে আমার ডাবের শ্বাস বেরোয়নি। সেটা যদি আপনাদের ডাবে যদি শ্বাস বেরোয়, তাহলে আপনারা সরু সরু যে কোনো ডিজাইন করে কেটে সরু সরু করে কেটে গ্রেট করে একটু ছড়িয়ে দেবেন, তাহলে দেখতে খুব সুন্দর দেখাবে। আর এইবার আমি এইগুলোকে ফ্রিজে রাখবো, 15-20 মিনিট পর বার করে আবার আপনাদের দেখাবো। আমি ডাবের পুডিংটা করেছি, কিন্তু আমার তো ডাবের শ্বাস ছিল না, সেই জন্য আমি ওই শ্বাস সরু সরু করে কেটে দিতে পারিনি। ওটা দিলে আরও সুন্দর লাগে। এমনি আপনারা একবার করে দেখবেন, এটা খুব ভালো লাগে খেতে। এই গরমের সময় দারুণ লাগে, শরীরটা ঠান্ডাও থাকে। আর আমি দেখিয়ে দিচ্ছি, এটা আপনি এমনিও খেতে পারেন, আবার বার করেও নিয়ে খেতে পারবেন। এটা এই পাশটা একটু ছুরি দিয়ে একটু ইয়ে করে নিতে হবে। এই যে এটা থেকে এই কেটে দেখাচ্ছি আপনাদের। এই যে এরকম কি সুন্দর লাগছে না? আর খুব আরাম একদম খেলে। আমার মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি। খুব ভালো। আর এইগুলো আপনি ছোট ছোট জায়গায় বসালে ধরে ধরে একটা করে দিতে পারবেন, এইখান থেকে চামচ দিয়ে কেটেই খেতে পারবে এরকম করে। আর তাছাড়া আপনি বড় জায়গায়ও একসাথে দিয়েও করতে পারবেন। তবে ডাবের ওইটা দেবেন, আমি দিতে পারলাম না, খারাপ লাগছে। ডাবটা কেটে দেখি কিছুই নেই ওর ভেতরে। আর আপনারা সরু সরু লম্বা লম্বা করে কি কোনো গোল গোল করে যেরকম আপনাদের ইচ্ছে কয়েকটা দিয়ে দেবেন, খুব ভালো লাগবে দেখতে। আর এটা করবেন, করে কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।
আর আপনি ওই সাবস্ক্রাইব করার পর একটা বেল আইকন আসবে, বেল আইকনে যদি আপনি ক্লিক করেন তখন একটা অল আসবে, সেইখানে ক্লিক করবেন, তাহলে আমার যত ভিডিও যখন আমি দেব ইয়েতে তো আপনার কাছে প্রথম চলে যাবে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ।